প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব রহমান। আমরা সরাসরি চলে যাব তার কাছে। হাবিব, সিলেটে সুতি সমাবেশে প্রধানমন্ত্রী কি বললেন, বিকেলে প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন বিস্তারিত। সঙ্গীতা, প্রধানমন্ত্রী যে সুধী সমাবেশে যোগ দিয়েছিলেন সেখানে তিনি মূলত সিলেট শহরের যে সমস্যা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছে এবং তার রাজনৈতিক যে প্রতিশ্রুতি ছিল সেই বিষয়গুলো তুলে ধরেছেন এবং নির্বাচনের পরে তিনি কি বিষয়গুলো বাস্তবায়ন করেছেন সেই বিষয়গুলো তুলে ধরার মধ্য দিয়ে তিনি বলেছেন যে সিলেট শহরে যে বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় সেই জায়গা থেকেই তিনি আজকের যে প্রকল্পটি উদ্বোধন করলেন, প্রায় 7,500 কোটি টাকার প্রকল্প। সেই প্রকল্পটির মধ্য দিয়ে সিলেট জেলার যে সুরমা নদী রয়েছে তার দুই পাশে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ শহরের ভেতরে যেন বন্যার পানি প্রবেশ করতে না পারে সেই বিষয়টি সেটি রক্ষা পাবে এবং পাশাপাশি সিলেট শহরের যে অব্যবস্থাপনার কারণে যে ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয় ভারী বৃষ্টির কারণে সেই জলাবদ্ধতা দূর হবে বলে তিনি এই এলাকার মানুষকে বা সুধী সমাবেশে যারা যোগ দিয়েছিলেন তাদেরকে আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন যে সরকার মাত্র 2.5 মাস, এই 2.5 মাসে একটি শিশু হাঁটতে পারে না, কিন্তু সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল নির্বাচনের সময়, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং স্বাস্থ্য কার্ড সহ নানা বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল, খাল খননের মতো কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছিল, সেই বিষয়গুলো এরই মধ্যে বাস্তবায়ন করতে শুরু করেছে সরকার। অর্থাৎ সরকার, তিনি বলেছেন যে সরকারকে জনগণ যদি সরকারের পাশে থাকে তাহলে সরকার এই দেশকে অবশ্যই একটি উন্নত দেশে নিয়ে যেতে পারবেন তার সরকার, এটি তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে এই খালগুলো বা এই যে শহর থেকে পানি যে নিষ্কাশনের ব্যবস্থা সেটি বাধাগ্রস্ত হচ্ছে মূলত প্লাস্টিক, পলিথিন বা দখল দূষণের কারণে। বিশেষ করে তিনি বলেছেন যে সুরমা নদীতে প্লাস্টিকের কারণে তার যে নাব্যতা সেটি কমেছে, গভীরতাও কমে গেছে। এমনকি এই সাথে তিনি রাজধানীর বুড়িগঙ্গা নদীর কথাও তিনি বলেছেন যে বুড়িগঙ্গার নদীর তলদেশে প্রায় 2 মিটারের মতো পলিথিন স্তূপ জড়া হয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে। তার ফলশ্রুতিতে তিনি বলেছেন যে এখানে মানুষকে সচেতন হতে হবে যত্রতত্র যেন পলিথিন না ফেলা হয়, সেই বিষয়টি ক্ষেত্রে জনগণকে আরও সতর্ক হতে হবে। এবং তিনি বলেছেন যে শুরুতেই স্কুল থেকে যদি শিক্ষার্থীদেরকে এই সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে যে সংকটগুলো সৃষ্ট সংকটগুলো মোকাবেলা করতে হচ্ছে সেটি থেকে অনেকটাই রোধ পাওয়া যাবে। পাশাপাশি তিনি আরেকটি বলেছেন, শুধুমাত্র এটি নয়, তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা হলো যে স্বাস্থ্য খাতে তিনি বেশি গুরুত্ব দিতে চান। বিশেষ করে তিনি বলেছেন শহরের মানুষ স্বাস্থ্যসেবা পেলেও গ্রামের বিশেষ করে মানুষজন স্বাস্থ্যসেবা পাচ্ছে না, সেখানে তিনি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। সেক্ষেত্রে প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। সেখানে প্রায় 80% স্বাস্থ্যকর্মী থাকবে নারী এবং সেই নারীরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনতার যে কাজগুলো সেগুলো সেই গ্রামের মানুষদেরকে বুঝাবেন কি খাবার খেতে হবে, কি খেলে মানুষ সুস্থ থাকবে। এই নানা ধরনের বিষয়গুলো নাগরিক যে সুধী সমাবেশ আজকে হলো সিলেটে, সেখানে তিনি এই জিনিসগুলো তুলে ধরেছেন এবং বলেছেন যে আগামীতে বাংলাদেশ হবে সমৃদ্ধি এবং একটি সবুজ বাংলাদেশ।